সুতো কাটা হচ্ছে এখন মেশিনেই। সরকারি সাহায্যে রেশম সুতো কারখানায় অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে। সেরিকালচার দপ্তরের দাবি, মেশিনে সুতো কাটার জেরে রেশম শিল্পে কর্মসংস্থান আরও বাড়বে। মুর্শিদাবাদের রেশম বিশ্বজোড়া খ্যাতি। এই সুতো কাটতে এবার নয়া মেশিন। রাজ্য সরকারের উদ্যোগে খড়গ্রামের এক কারখানায় বসেছে অত্যাধুনিক রিলিং মেশিন। নতুন মেশিনে রেশম সুতোর উৎপাদন অনেক বেড়েছে। রেশম শিল্পের সঙ্গে জড়িতদের আয় বাড়বে বলে দাবি সেরিকালচার দপ্তরের আধিকারিকদের। এখানে প্রোডাকশন অনেক আছে, কিন্তু কোয়ালিটি প্রোডাকশনটা কম ছিল। আমাদের মেইন উদ্দেশ্য যে কোয়ালিটি প্রোডাকশনটা হলে জিনিসটা ভালো হবে, এখান থেকে সেলিংটা ভালো হবে, বা একটা মার্কেটটা পাবো আমরা এখানকার। এটা জাস্ট একটা স্টার্টিং আছে, এটা বিগিনিং। আশা করি কিছুদিন মধ্যে এটা আরও 2-3টা আমরা করতে পারবো। সবসময় আমরা চেষ্টাতে আছি যে চাষি যারা রেশম সুতো থেকে জুড়ে আছেন ওদের লাইফটা বেটার হয়। গুটি পোকা থেকে রেশম সুতো তৈরি হয়। এই পোকা আবার পলু গুটি নামেও পরিচিত। চাষিদের থেকে পলু গুটি নিয়ে কারখানায় সুতো তৈরি করা হয়। সেরিকালচার দপ্তরের দাবি, নতুন মেশিনে প্রতি ঘন্টায় 65 কেজি পলু গুটি থেকে সুতো তৈরি হচ্ছে। 8 কেজি পলু গুটি থেকে 1 কেজি সুতো তৈরি হয়। প্রতি কেজি রেশমের বাজার দর গড়ে 4000 টাকা। উন্নত মেশিনে উন্নত রেশম। এবার সেরিকালচার দপ্তরের টার্গেট রেশমের বাজার। যদি মার্কেট অ্যাসিওর না হয় তাহলে কিন্তু জিনিসপত্রের দাম পাওয়া যায় না। সেইটাকে মাথায় রেখে আমরা এইটাকে শুরু করেছি এই কারণেই, যাতে সবসময় মার্কেটে ডিম্যান্ড থাকে। এই ডিম্যান্ডটা তৈরি হলে তাহলে কিন্তু চাষিরাও উৎসাহিত হবে ভালো জাতের পলু পোষার জন্য। আগামী দিনে আমরা মুর্শিদাবাদে একটা রিলিং কমিউনিটি হিসেবে আলাদা কমিউনিটি তৈরি করতে চাইছি, যেখানে একদল লোক বা এক ধরনের মানুষ এরা রিলিংটাই খালি করবে। এরপরে আমরা উইভিং সেক্টরে যাব এবং মার্কেটটাকে আমরা অ্যাসিওর করতে পারবো। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, নদিয়া, বীরভূমের অনেকেই রেশম শিল্পের সঙ্গে যুক্ত। চরকা ঘুরিয়ে সুতো কাটা হয়, এতে অনেক বেশি সময় লাগে, অনেক রেশম গুটি নষ্ট হয়। মেশিনে সেই সমস্যা নেই, রেশমের উৎপাদন বাড়ছে, চাষিদের আয়ও বেড়েছে। মেশিনে উৎপাদনের ফলে কর্মসংস্থানও বাড়বে বলে দাবি রেশম শিল্পীদের। 20 থেকে 25 জন আমার এখানে বর্তমানে আছে। আমি যদি 2 শিফটে করি তো সেটা দেখা যাবে 6 ঘন্টা এবং 25 করে 50 জন লোকের কাজ হবে এবং একটা কর্মসংস্থান হবে, এবং এটা আশার বাণী যে বেকার সমস্যার কিছুটা সমাধান হবে। মুর্শিদাবাদ এবং মালদার অনেক শ্রমিক ভিন রাজ্যে কাজে যান। অনেক রেশম চাষিও এখন পরিযায়ী শ্রমিক। রেশম শিল্পের অত্যাধুনিক মেশিনে এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী স্থানীয়রা। নিউজ 18 বাংলা।